২০২৬ সালের শুরুটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য মোটেও স্বস্তির হয়নি। ৮.58% মুদ্রাস্ফীতির এই অঙ্কটা কেবল খবরের কাগজের হেডলাইন নয়, এটা মধ্যবিত্তের ডাইনিং টেবিলের মাছের সাইজ ছোট হয়ে যাওয়া আর নিম্নবিত্তের পাতে ডাল ভাতের টানাটানির এক নিষ্ঠুর গল্প। যখন বাজারের চাল, ডাল আর তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন কষ্টটা শুধু সরকারি কর্মচারী নয়, বেসরকারি খাতের স্বল্প আয়ের মানুষ, দিনমজুর এবং সাধারণ নাগরিকের জীবনও আজ ওষ্ঠাগত। আজকের অনুসন্ধানে আমরা দেখব বেতন বাড়ানো নাকি রেশন ব্যবস্থা, কোন পথে মিলবে আমজনতার মুক্তি। সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রস্তাব করা হয়েছে, যেখানে বেতন প্রায় 142% বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, দেশের বিশাল এক জনগোষ্ঠী যারা বেসরকারি খাতে কাজ করেন বা ক্ষুদ্র ব্যবসা করেন, তাদের বেতন কে বাড়াবে? যখন সরকারি খাতে বড় অঙ্কের টাকা ইনজেক্ট করা হয়, তখন বাজারে মুদ্রার সরবরাহ বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি আরও উস্কে যেতে পারে। এতে করে সরকারি কর্মচারীরা সাময়িক সুবিধা পেলেও সাধারণ মানুষ, যাদের আয় বাড়েনি, তারা আরও বড় বিপদে পড়েন। অর্থাৎ শুধু পে স্কেল দিয়ে সমস্যার সমাধান করলে সেটি সামাজিক বৈষম্যকে আরও তীব্র করে তোলে। এই চরম সংকটে রেশন ব্যবস্থা কি কেবল নির্দিষ্ট কিছু বাহিনীর বা সরকারি স্তরের মানুষের জন্য থাকা উচিত? বর্তমান অর্থনীতিবিদরা বলছেন, এখন সময় এসেছে সার্বজনীন রেশন ব্যবস্থা বা ফ্যামিলি কার্ড ব্যবস্থার প্রসারের। যদি দেশের অন্তত 70% মানুষকে, যারা মুদ্রাস্ফীতির কারণে পুষ্টিহীনতায় ভুগছে, সাশ্রয়ী মূল্যে চাল, ডাল আর তেল দেওয়া যায়, তবে বাজারের উপর চাপ কমে আসবে। এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, একজন রিকশা চালক বা একজন বেসরকারি অফিস সহকারীকেও নিশ্চিত করবে যে দিন শেষে তার পরিবারকে না খেয়ে থাকতে হবে না। অনুসন্ধানে দেখা যায়, মুদ্রাস্ফীতির পেছনে শুধু বৈশ্বিক বাজার দায়ী নয়, দেশের অভ্যন্তরীণ বাজার সিন্ডিকেটও সমানভাবে অপরাধী। চালের দাম এক বছরে 20% বাড়ার পেছনে সরবরাহ চেইনের ত্রুটি আর মধ্যস্থভোগীদের কারসাজি স্পষ্ট। পে স্কেল দিয়ে বেতন বাড়ালে এই সিন্ডিকেটগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ তারা জানে মানুষের হাতে এখন বেশি টাকা আছে। অন্যদিকে সরকার যদি সরাসরি আমদানির মাধ্যমে রেশন বিতরণ করে, তবে খোলা বাজারে সিন্ডিকেটের প্রভাব কমতে বাধ্য। অর্থাৎ রেশন ব্যবস্থা এখানে একটি বাজার নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারে। বিশ্লেষণ করলে দেখা যায়, পে স্কেল বা বেতন বৃদ্ধি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়ায়, যা মুদ্রাস্ফীতিকে উৎসাহিত করতে পারে, কিন্তু একটি শক্তিশালী রেশন ব্যবস্থা সাধারণ মানুষের মৌলিক খাদ্যের ব্যয় কমিয়ে দেয়, যা পরোক্ষভাবে সবার হাতে কিছু বাড়তি টাকা সঞ্চয় করতে সাহায্য করে। তবে রেশন ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতা। অতীতের মতো যদি চাল চুরির মহোৎসব চলে, তবে সাধারণ মানুষের সুফল পাবে না। তাই 2026 সালের ডিজিটাল বাংলাদেশে স্মার্ট কার্ড এবং সরাসরি তদারকির মাধ্যমে এই সুবিধা প্রতিটি ঘরে পৌঁছানো দরকার। 2026-এর এই কঠিন অর্থনৈতিক সময়ে সরকার যদি শুধু পে স্কেল নিয়ে ভাবেন, তবে সাধারণ মানুষের সাথে বৈষম্য বাড়বে। সমাধান হওয়া উচিত অংশগ্রহণমূলক। সরকারি কর্মচারীদের জন্য যেমন ন্যায্য বেতন কাঠামো প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের জন্য সস্তা ও সহজলভ্য খাদ্য নিশ্চিত করা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারলে মুদ্রাস্ফীতির বাজারেও সাধারণ মানুষ ঘুরে দাঁড়ানোর সাহস পাবে। অর্থনীতি কেবল গুটি কয়েক মানুষের জন্য নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের স্বস্তির জন্য হওয়া উচিত।